হচ্ছে গোলদাতা সুজন। আজকের এই ম্যাচে দলের ক্যাপ্টেন সুজন আহমেদ পড়ছেন, সেখান থেকে সিং সেনাবাহিনীর একজন হারিয়েছেন। আবারও জার্সি নাম্বার 32 জার্সি নাম্বার 7 মিছিলের এই কাটারি, জার্সি নাম্বার 7 আক্রমণে যাওয়া যেতে শান্তনুরা কাকে দিবে চার করেছে। এবার কিন্তু নেজমুল মেকানিক আর কিন্তু পরাস্ত হয়ে যাচ্ছেন শান্তনুরার একাত্তরবাগের বিদ্যালয়ের কাছে। শান্তনুর ফুটবল একাডেমি বাংলাদেশের শিক্ষা ছাত্র ক্রীড়া যে ক্ষেত্রে এই খেলা খবর রাখেন, এই ফরিদপুরের খবর রাখেন। ক্যাপ্টেন সেখান থেকে সুজন একটা নতুন পাস ছিল এবং ইন্ডিয়ান ডুয়েল জেতার ক্ষমতার কারণে তাকে খেলা আছে, আপনারা সবাই যাবেন এবং আপনার কথা রেডি করে আমরা স্বাধীন ব্যক্তির বার্ষিক ফাউল একাডেমিকে চ্যাম্পিয়ন ট্রফি জিতেন বাংলাদেশের সর্বকালের। আপনারা ইস্পানি বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানি, সেই তুলনায় ইস্পানি সবসময় মনে করে যে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার একটা উদাহরণ হিসেবেই আসলে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট বা গ্রাম অঞ্চলে আমাদের যে সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের মাঝে নিজেদের অবস্থান প্রচার করা, সেই উদ্দেশ্যে আর বিনোদনের মাধ্যম হিসেবে এই ধরনের আয়োজন আমরা বরাবরই করে থাকি, সারা বাংলাদেশে করে থাকি। গত বছরও আমরা এই একই মাঠে এই আয়োজনটি করেছিলাম এবং গতবারও আমরা খুব ভালোভাবে এই আয়োজনটি সমাধান করেছিলাম। সেই হিসাবে এই বছরও আবারও শুরু হয় এবং এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতা চলমান। আজকে ফাইনাল, অনেক বেশি দর্শক। আমরা এই বিষয়গুলোকে খুবই উপভোগ করি এবং সাধারণ মানুষের মাঝে আমরা পৌঁছানোর সবচেয়ে সহজ একটা উপায় আমরা এগুলো মনে করি। তো এটা শুধুমাত্র প্রচার প্রসারের উদ্দেশ্য না, সাধারণ মানুষকে বিনোদন দেওয়া, সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন। অনেক মানুষ অনেক দূর থেকে আসছে, আজকে সবাই অনেক দিন পরে দেখা সাক্ষাৎ নিজেদের মধ্যে, এইগুলোই হচ্ছে কোম্পানি হিসেবে আমাদের অনেকটা পাওয়া। তো ভবিষ্যতে এই ধরনের আয়োজনের সাথে ইস্পানি আবারও জড়িত থাকবে, আবারও আমরা এই আয়োজনগুলোর সাথে থাকতে চাই। সারা বাংলাদেশে এই ধরনের আয়োজনের সাথে ইস্পানি বরাবরই থাকে, ভবিষ্যতে আরও আয়োজনের সাথে সম্পৃক্ত হতে চাই। তো এই ধরনের আয়োজনের বিষয়ে আমরা আসলে মানুষের ভালোবাসাটা আমাদের মূল লক্ষ্য থাকে। তো সেই হিসাবে ইস্পানিও কৃতজ্ঞ এই ধরনের আয়োজনে।